একই প্রতিষ্ঠানে সবাই কাজ করব, একদল বেতন পাবে আরেক দল পাবে না, এটা তো হতে পারে না। আমরা এমন কোনো ঝুঁকি নাই যে যেটা নেই নাই, তো এটা তো হইতে পারে না। বৈষম্য শিকার আমরা। আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরিটা স্থায়ী করে দিতে হবে। আমাদের চাকরিটা রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। যে যে প্রতিষ্ঠানে আছে বয়স শিথিল করে সবাইকে স্থায়ী করতে হবে। আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরিটা স্থায়ী করে দিতে হবে। আমরা আর কোনো ঠিকাদারের মাধ্যমে থাকতে চাচ্ছি না। আমাদের বেতন নাই, আমাদের বোনাস নাই, আমাদের কোনো ভাতা নাই, আমাদের কোনো কিছু নাই। আমরা চাই আমাদের চাকরিটা স্থায়ী করা হোক, আর আমাদের বেতন সরকারি দেয়, সরকারি আমাদের দায়িত্ব নেই। আমরা এত পরিশ্রম করি, এত কষ্ট করি, আমরা রোগীদের সেবা দেই, আমরা দিন রাত 24 ঘন্টা আমরা শ্রম দেওয়া যাই, সেই ক্ষেত্রে আমরা কোনো বেতন ভাতা পাই না। আমাদের হুমকি দামকি দেওয়া হয়, আমরা দিনের পর দিন কষ্ট করি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো মূল্যায়ন নাই আমাদের। এটা চলতে পারে না। আমরা চাই স্বাধীনভাবে বাঁচতে, স্বাধীনতা চাই। আমরা চাই আমাদের চাকরি রাজস্ব হোক, সরকার আমাদের বেতন দেবে, কোনো দালালের মাধ্যমে আমরা কোনো কিছু চাই না। দুজন দুই ধরনের সুযোগ সুবিধা পাইতে পারে না। এক পক্ষ সকল সুযোগ সুবিধা পাবে, আর এক পক্ষ কিছুই পাবে না। সারাদিন কাজ করব, বেতন চাইলে বেতন নাই, আর বেতন চাইতে গেলে বলবে চাকরি নাই। তো এটা তো হইতে পারে না। বৈষম্য শিকার আমরা। আর সরকারি স্টাফ যারা আছে তারা তাদের কাজগুলো আমাদের দ্বারা করায়। যদি না করতে চাই তারা এটা নিয়ে আমাদের চাকরি নেয়, হুমকি দামকি দেওয়া হচ্ছে আমাদেরকে। এবং আমাদের পরিবার তো 10 বছর 11 বছর এক একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছে। তো সরকার তো পরিবর্তন হবে, 5 বছর পর পর পরিবর্তন। আমাদের পরিবার আমাদের উপর ডিপেন্ডেন্ট। তো আমাদের যদি ছাঁটাই করে দেওয়া হয় তাহলে আমাদের পরিবার কোথায় যাবে? আর আমাদের ছাঁটাই করতে এখানে লোক না হবে, যেহেতু আমরা দক্ষ লোক, আমাদের বের করে কিভাবে অদক্ষ লোক একবার নিয়োগ দেওয়া হয়। আর সরকার আমাদের টাকা দেয়। তো এইখানে তৃতীয় পক্ষ এসে কেন এখানে মাঝখান দিয়ে টাকাটা খাবে? আমরা চাই স্থায়ী করা হোক শূন্য পদে। যে যেই কর্মস্থলে আছে সবাইকে শূন্য পদে নিয়োগ দেওয়া হোক। এক দফা এক দাবি আমাদের সকলের। আমরা এমন কেউ নাই যে করোনা যোদ্ধা ছিলাম না। আমরা ডাক্তাররা রুমে যেত না, আমরা নিজেরা যে রুমে যে ফাইল নিয়ে এসে তাদের দিতাম। আমরা এমন কোনো ঝুঁকি নাই যে যেটা নেই নাই, কিন্তু বিনিময়ে আমরা 13 মাসের বেতন পাই নাই। আমরা যদি বেতন চাইতে যাই আমাদের চাকরি থাকবে না, অতএব আমরা কিছু করতেও পারি নাই। কিন্তু এখনো এই যে আমরা যে এখানে আসছি এটা নিয়েও অনেক কিছু চলতেছে। আমাদের আজকেও ডাইরেক্টর স্যার নাকি বলছে যে কার অনুমতি নিয়ে তোমরা গেছো। আমাদের পেট বাঁচাইতে হবে। আমাদের ঘরেও স্টুডেন্ট আছে, আমার ছোট বোন স্টুডেন্ট, আমার ছোট ভাই স্টুডেন্ট, ও নিজেও স্টুডেন্ট। আমরা করোনায় 14 মাসের বেতন পাইনি, অথচ আমাদের করোনা সার্টিফিকেট আছে, সম্মানিত করছে। আমরা কোনো প্রণোদনা তো দূরের থাক, আমাদের বেতনটাই ন্যায্য পাওনা সেটাই পাই না। প্রতিটা জায়গায় কিন্তু মাতৃকালীন থাকা অবস্থায় 6 মাসের ছুটি পাই। আমাদের 800 শ্রেণীর কোনো বোনরা এটা পায় না। ঠিক আছে, আমরা যত কিছু হোক, কারফিউ হোক, যে কোনো দুর্যোগ হোক, যাই হোক, আমাদের কিন্তু কাজ করতে হয়। সরকারি লোক কিন্তু ছুটি কাটায় আসতে পারে না, এরকম হয় ছুটি কাটায়, কিন্তু আমরা কিন্তু পারি না। কিন্তু বিনিময়ে আমরা বেতনটুকু পাই না। বেতন চাইতে গেলে চাকরি থাকে না, চাকরি বাঁচাতে গেলে মুখ তো খোলাই যায় না। কিন্তু এটা আর হবে না, যেহেতু আমরা এখন স্বাধীন। বৈষম্য দূর করতেছে, আমাদের এই বৈষম্য দূর হোক। একই প্রতিষ্ঠানে সবাই কাজ করব, একদল বেতন পাবে আরেক দল পাবে না, এটা তো হতে পারে না। তাই আমরা চাই আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক এবং এই বাংলার বুক থেকে বৈষম্য উঠে যাক। এক লাইনম্যানের বেতন 90,000 টাকা, আরেক লাইনম্যান আমরা পাই 20,000, কিন্তু আমরা তো 20,000ও পাই না। আমাদের 20,000 টাকা থেকেও একটা অ্যামাউন্ট থার্ড পার্টি নিয়ে নেয়, যেটা আমরা আর চাচ্ছি না। বর্তমানে আর বৈষম্য আমরা সহ্য করতে চাচ্ছি না। আমরা কাজ করি হচ্ছে দেশের জন্য, একটা রাষ্ট্রের কাজ করি। আমরা যেহেতু রাষ্ট্রের কাজ করি, আমাদের দিন নাই রাত নাই, আমরা বিদ্যুৎটারে কিন্তু সচল রাখছি। কিন্তু এখানে কি হয়ে গেছে কি, যে দেশের একটা থার্ড পার্টির মাধ্যমে আমরা এখানে আসছি ডিপিডিসির ভিতরে। এটা যেটারে বলা হয় আউটসোর্সিং। ঠিক আছে, আমরা আসলে চাচ্ছি না যে আউটসোর্সিংটা থাকুক। আর সব থেকে আমাদের শ্রমিকদের একটা যে বড় সমস্যা, আমাদের দেশে কোনো কারণে মনে করেন চাকরি নাই। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমরা এমন কোন কোম্পানি আছে বাংলাদেশ বা বলেন বিদেশে, যে কোম্পানিতে ছুটি নাই। আমাদের কিন্তু বছরে 365টা দিন, 365টা দিনের কি একটা দিনও কিন্তু ছুটি নাই।